এটা হচ্ছে লোটন মসজিদ। আমরা ভিতরটা দেখব এখন। আমি এর আগে অনেকবার এসেছি, বাট দেখানো হয়নি, আর ওই সময় আমি ভিডিও করতাম না। আজকে যেহেতু এসেছি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে লোটন মসজিদ। প্রথমে আমি এখানে ঢোকার সময় তোমাদের দেখিয়েছি যে ওই বোর্ডটা ওখানে দেওয়াই আছে, এটা হচ্ছে লোটন মসজিদ। এবার আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে লোটন মসজিদ। এটা হচ্ছে পিছন সাইড পুরোটা। প্রচণ্ড রোদ, তার জন্য মুখে একদম লাইট আসছে, সামনেই সূর্য। এটা হচ্ছে পিছন সাইড লোটন মসজিদের। খুব সুন্দর মসজিদ। এখন ভিতরে কেউ ঢুকে না, পুরো সব দেখতে পাচ্ছ তালা লাগানোই আছে। এই তালাটা কিন্তু আগেকার যুগের না, এখনকার সময়েরই। ভিতরে সব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন তো লকডাউনের পর থেকে আর কেউ আসছে না, কিছুদিন পর আবার শুরু হয়ে যাবে লোটন মসজিদের। সবাই আসবে গৌড় ঘুরতে, তখন থেকে লোক থাকবে। এখন খুব লোক কম। এই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লোটন মসজিদ। ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখানোর চেষ্টা করছি। ব্যাক ক্যামেরাতে পিছন দিকটা বা পুরোটা আমি দেখাচ্ছি একবার, ঠিক আছে? এখানে যে কি ছিল আমি জানি না, কেননা এটা পুরোপুরি তালা মারা ছিল, তার জন্য ভিতরে যেতে পারিনি। তবে কোনো একটা মসজিদ হবে আমার মনে হয়। ভিতরে যাওয়ার সুযোগ ছিল না, তাই বাইরে থেকেই ভিডিও করলাম। এটা হচ্ছে চামকাঠি মসজিদ। এখানে গৌড়ে বেশিরভাগ মসজিদ আছে, কয়েকটা মন্দিরও আছে, শুধুমাত্র মসজিদ নেই। তার জন্য সবগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো, দেখলে ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এটা হচ্ছে চামকাঠি মসজিদ। ভিতরটা পুরো বন্ধ, কেউ নেই। আমি চারদিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সাইডটা, পিছনটা আমি ঘুরে দেখাচ্ছি। তাড়াতাড়ি আমাকে কভার করতে হবে, আমি দৌড়াচ্ছি। এই পিছন সাইড, এটা হচ্ছে পিছন সাইড, চামকাঠি মসজিদের পিছন সাইড। সবগুলোতে এরকম গাছ লাগানো আছে। আর এইগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট ইট, সব জায়গাতে কিন্তু ছোট ছোট ইট। এখানে হয়তো একটা পিলার ছিল এই জায়গাটাতে, কিন্তু এখন পিলারটা ভেঙে গেছে। এটা হচ্ছে চামকাঠি মসজিদের ডান সাইডটা। দেখতে পাচ্ছ কত সুন্দর করে করা হয়েছে, সবগুলো ছোট ছোট ইট দিয়ে। কত সুন্দর, কত দিন আগে এগুলো তৈরি করা। এখনো কোন কোন জায়গা ভেঙে গেছে, কোন কোন জায়গা ঠিক আছে, এখনো ঠিক আছে।
হচ্ছে বারোদুয়ারি। এখানে বোঝে না সে বোঝে যে সিনেমা হয়েছিল, ওটার শুটিং এখানে হয়েছিল। আমি ভিতরটা দেখাচ্ছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বারোদুয়ারির ভিতরের সাইড, উপরে দেখতে পাচ্ছ এখানে একটা শুটিং হয়েছিল, ওই দিক থেকে দৌড়ে আসছিল আর পাটা মুচকে গেছিল না, এটা হচ্ছে এই জায়গাটা। তোমাকে ছাড়া একদিন ভিতরটা খুব পরিষ্কার আছে বারোদুয়ারির। যাই না এখানে চটি পরে আসতে দেয় কি দেয় না, তবে আমি চটি পরে ঢুকে গেছি। ওপরটা খুব সুন্দর, পুরোপুরি ইট দিয়ে তৈরি আছে। ওপরেরগুলো ছোট ছোট ইট দিয়ে, আর এগুলো পুরো পাথর দিয়ে তৈরি আছে। বারোদুয়ারি থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বারোদুয়ারির, এটা হচ্ছে বারোদুয়ারির, তার সামনেই এই সাইডে একটা গেট, এই সাইডে একটা গেট, আর ওই সাইডে একটা গেট আছে। এই তো এইখানে একটা গেট, আর ওই সাইডটা তো দেখলে এটা হচ্ছে সেলামি দরওয়াজা। এর ভিতরটা পুরোটা অন্ধকার হয়ে আছে, তার জন্য ভিতরেটা দেখাতে পারি। এই সাইড দিয়ে একটা উঠার জায়গা আছে, আর এই সাইড দিয়ে একটা উপরে উঠার জায়গা আছে। তো আমি ওই সাইড দিয়ে ভিতরটা দিয়ে যাচ্ছি, পরে আগে আমি সাইড দিয়ে উঠার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ পুরো মাটিটা উঁচু হয়ে আছে, আমি যাচ্ছি। এটা হচ্ছে সেলামি দরওয়াজা। উপরে উঠা যাবে, তবে ভয়ঙ্কর লাগছে, অতটা উপরে উঠবো না আমি। সেলামি দরওয়াজার ডান সাইড দিয়ে উপরে উঠেছি আমি। এটা হচ্ছে সেলামি দরওয়াজার পিছনের সাইড। আমি এই সাইড দিয়ে এলাম, আর এই সাইড দিয়েও আসা যাবে।
এটা হচ্ছে পিছন সাইড। ভিতরটা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। আমি এখন উপরে ওঠার চেষ্টা করছি, সেলামি দরওয়াজার উপর সাইড দেখাবো। এটা হচ্ছে সেলামি দরওয়াজার উপরের সাইড, উপরের গম্বুজগুলো দেখা যাচ্ছে। আর এই জায়গাটা পুরোটা মাটির নিচে ছিল, এই যেগুলো মাটি উঁচু হয়ে আছে। অনেকে এই সাইড থেকে নিচ থেকে মাটিগুলো নিয়ে চলে গেছে, যখন সংরক্ষণ করা হয়নি। এখন মাটি কেউ নিয়ে যাচ্ছে না, তবে এগুলো দেখে বুঝতে পারছো এগুলো থেকে মাটি কেটে কেটে এটাকে উঠানো হয়েছে। এগুলো মাটিতে সব পুরোপুরি চাপা ছিল। আর উপরে দেখতে পাচ্ছ অনেকেই বসে আছে। আর এটা দিয়ে উপরে উঠে যাই, কিন্তু আমি উঠছি না, ভয় লাগছে। এটা হচ্ছে সেলামি দরওয়াজা। এই জায়গা দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। এবার আমি নিচে যাচ্ছি। সেলামি দরওয়াজা, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমি এই সাইড দিয়ে উঠেছিলাম, ওই সাইডে উঠেছিলাম। এখানে পোস্টার দেওয়া আছে, এখানে এসে পড়তে পারবে কোথায়, কখন, কিভাবে, কে তৈরি করেছিল। দাখলি অথবা সেলামি দরওয়াজা, তোমরা যারা আসবে এখান থেকে দেখতে পাবে। উপরে ওঠা নিষেধ, ফিরোজ মিনার। এটা হচ্ছে ফিরোজ মিনার। উপরটা ভেঙে পড়ে গেছে, এখানে কিছুদিন প্রায় 4-5 বছর আগে দেখেছিলাম পড়েছিল ওটা। এটাতে আগে উঠতে দিত আমাদের প্রায় 10 বছর আগে যারা এসেছে, বা 15 বছর আগে, তারা এখানে উঠতো। ভিতর দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠা যেত মিনারটার। ওই ওপরের জায়গাটুকু ভেঙে পড়ে গিয়েছিল, যে ওই ভাঙা অংশটুকু এই এখানে একটা গাছ আছে, বট গাছ, ওখানে পড়েছিল। এখন এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। আমি যখন ক্লাস 2 বা 3-তে ছিলাম তখন এসেছিলাম একবার, তখন ওই টুকরোটা পড়েছিল। আর তোমার দাদিরা যখন এখানে এসেছে, ওরা উপরে উঠেছে। এটা হচ্ছে ফিরোজ মিনার। আগে অনেক উঁচু ছিল, এখন ভেঙে সব ছোট হয়ে গেছে। ফিরোজ মিনার থেকে এখন বেরিয়ে যাচ্ছি, চললাম। এখানে ফিরোজ মিনারের যে কখন কি করেছিল সব কিছু লেখা আছে এখানে। ফিরোজ মিনার, এখানে সব লেখা আছে, কখন তৈরি করা হয়েছিল, কে তৈরি করেছিল। যারা আসবে অবশ্যই এখানে দেখে নেবে।